ভাবুন তো সেই অদৃশ্য শক্তিটির কথা, যে সারা বছর আপনার ছায়ার মতো আপনার সঙ্গে লেগে থাকে। আপনার কানের কাছে ফিসফিস করে বলে, করো না, কেউ দেখছে না, আল্লাহ মাফ করে দেবেন। হঠাৎ এক রাতে সেই শক্তিটির অস্তিত্বই মুছে ফেলা হলো। মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এবং রহস্যময় লকডাউন শুরু হয় রমজানের প্রথম চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই। হাদিসে এসেছে, রমজানের প্রথম রাতে আসমানের ফেরেশতারা এমন কিছু শিকল নিয়ে আসেন, যা কোনো লোহা বা ইস্পাতের তৈরি নয়। সেই শিকল দিয়ে শয়তানদের বেঁধে ফেলা হয়। তাদের টেনে হিঁচড়ে নিক্ষেপ করা হয় সমুদ্রের অতল গহ্বরে অথবা জনমানবহীন কোনো দ্বীপে। কিন্তু প্রশ্ন হল, যদি শয়তান সত্যিই শিকলে বাধা থাকে, তবে রমজান মাসে মানুষ মিথ্যা কথা বলে কেন? রোজার দিনেও কেন মানুষ ঝগড়া করে, হারাম খায় বা জিনা করে? তবে কি শয়তান জেলখানা ভেঙে পালিয়ে আসে? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো বাস্তবতা, যা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে? আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতের গোপন রহস্যে। কিভাবে আসমানের দরজাগুলো খুলে যায়, আর শয়তানদের ঠিক কোথায় এবং কিভাবে বন্দী করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ। আমরা ছোটবেলা থেকে এই হাদিস শুনে আসছি। প্রতি বছর রমজান আসে, আমরা রোজা রাখি, আবার ঈদ আসে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই মাসটিকে কেন এত বিশেষ করেছেন? যুদ্ধের ময়দানে যেমন শত্রুর হাত পা বেঁধে দিলে লড়াই সহজ হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহ রমজান মাসে আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান এবং তার শক্তিশালী সহযোগীদের নিষ্ক্রিয় করে দেন। কল্পনা করুন, শাবান মাসের শেষ সূর্যটি যখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ডুবে যায়, তখন দুনিয়ার মানুষ ইফতার ও সেহরির প্রস্তুতিতে ব্যস্ত থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের মাথার উপরের ৭ আসমানে ঘটে যায় এক বিশাল পরিবর্তন। যে জাহান্নাম সারা বছর ভয়ঙ্কর গর্জনে পাপীদের গ্রাস করার অপেক্ষায় থাকে, সেটির দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়, বিশেষ করে রায়ান নামের দরজাটি, যা শুধু রোজাদারদের জন্য নির্ধারিত। রায়ান শব্দের অর্থ হল, যা তৃষ্ণা নিবারণ করে। দুনিয়ায় যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত ছিল, তারা এই দরজা দিয়ে প্রবেশ করে এমন পানীয় পান করবে, যা তাদের চিরতরে তৃষ্ণামুক্ত করবে। জান্নাত সারা বছর রমজানের জন্য অপেক্ষা করে এবং নিজেকে সাজাতে থাকে। জান্নাতের পাখিরা নতুন সুরে গান গায়। প্রতি রাতে জান্নাত আল্লাহর কাছে মিনতি করে বলে, হে আল্লাহ, এই মাসে আপনার বান্দাদের মধ্যে থেকে আমার জন্য কিছু অধিবাসী নির্ধারণ করে দিন। কিন্তু সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হল শয়তানকে বন্দী করা। এটা কি রূপ, নাকি বাস্তবেই তাদের হাত পায়ে শিকল পরানো হয়? মুহাদ্দিসগণের মতে এটি বাস্তব ঘটনা। ইমাম ইবনে হাজার আশকালানী তার ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, শয়তানদের ভাবে বেঁধে ফেলা হয়। হাদিসে ব্যবহৃত শব্দ ইউসুফিদাত যার অর্থ খুব শক্তভাবে আটকে পেঁচিয়ে বাঁধা। এবার আসি কঠিন ও যৌক্তিক প্রশ্নে, যদি শয়তান বন্দী থাকে, তবে আমরা পাপ করি কেন? মানুষ কেন রোজার দিনেও গীবত করে, ঘুষ খায়, অশ্লীল ভিডিও দেখে? উত্তর লুকিয়ে আছে আমাদের নফসের মধ্যে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কারিন। প্রতিটি মানুষের সঙ্গে জন্মের পর থেকেই একটি শয়তানি সঙ্গী থাকে, যাকে কারিন বলা হয়।
আমরা 11 মাস ধরে গুনাহের চর্চা করেছি। সকালবেলা ফোন হাতে নেওয়া, চোখের গুনাহ করা, গীবত করা, এসব আমাদের মস্তিষ্কের নিউরনে গেঁথে গেছে। এখন রমজানে হঠাৎ করে সব বন্ধ করা কঠিন হয়ে দাঁড়ায়। পরের পার্টি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। দেখতে চাইলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। আর হ্যাঁ, তোমাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।